আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে অ্যাকশন ক্রিয়েট করতে পারছেন না, বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন মাধ্যমে পারছেন না। আজকে আমি দেখাবো কিভাবে এক ক্লিকে আপনি একটা অ্যাকশন ক্রিয়েট করতে পারবেন। অ্যাকশন ক্রিয়েট করার প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা সুন্দর ছবি নিতে হবে। ছবি নিতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি করতে চাইলে সেক্ষেত্রে আগে পাসপোর্ট সাইজ করে নেবেন। যত স্পট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সব চেঞ্জ করে আপনাকে হচ্ছে অ্যাকশন ক্রিয়েট করতে হবে। একটা ছবি নেওয়ার পর উইন্ডোজে গিয়ে এখান থেকে অ্যাকশন আনতে পারেন, কিন্তু অথবা পাচ্ছেন একটা ফোল্ডার তৈরি করবেন। এখানে হচ্ছে ক্লিক করার পর আপনি করতে চাচ্ছেন পাসপোর্ট সাইজ পিপি দিয়ে আমি হচ্ছে একটা সেভ করে রাখলাম, বা বাই ডিফল্ট নাও সেভ করতে পারি। এখন আমি অ্যাকশনটা রেকর্ড করব। আমি যত ধরনের কাজ করব সেগুলো রেকর্ড হয়ে নিউ অ্যাকশনে গিয়ে এখানে আমি পাসপোর্ট সাইজের 4টা ছবি বানাবো। ফর পিসিএস দিয়ে দিচ্ছি। দেন এখানে ফাংশন কি আছে, ফাংশন কি F4 দিব। কেন দিব? কারণ আমি F4 প্রেস করলে যেন আমার সবগুলো ছবি ক্রিয়েট হয়ে যায়। আমি রেকর্ডে অন করে দিলাম, আমার যতগুলো কার্যক্রম হবে এখন সব রেকর্ড হয়ে যাবে। তারপরে আমি যখন F4 দিব, একসাথেই আমার কাজগুলা করে নিয়ে আমার ছবিগুলা তৈরি করে দিবে। তো আমি অ্যাকশন রেকর্ড হচ্ছে, তো আমি প্রথমেই ক্রপে গিয়ে আমি আমার যে পাসপোর্ট সাইজ আছে সেই সাইজটি এখান থেকে বসিয়ে নিব। এখানে 519 বাই 68 পিক্সেল দেওয়া আছে। এখানে 300 সবসময় রাখবেন, এটা কখনো বাড়াবেন না, কমাবেন না। এটা অ্যাকচুয়ালি যে পাসপোর্ট সাইজের আমি সাইজটা আপনাদেরকে দিলাম, এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সাইজ। তো অ্যাকচুয়ালি অনেকে অনেক ধরনের সাইজ ইউজ করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারফেক্ট সাইজ আসে না পাসপোর্ট সাইজের ছবি। তো এখানে আমি যে সাইজটি দিয়েছি এটা ঢাকার বিভিন্ন আহ, ভালো যেই স্ট্যান্ডার্ড যে স্টুডিওগুলো আছে সেগুলো তারা মেনটেন করে। যেমন ঢাকার নিকুঞ্জতে ওনারাও কিন্তু এই সাইজটা ফলো করে। আপনারা ঢাকার রাজুক অথবা উত্তরার দিকে যদি আপনারা ওখান থেকে কিন্তু সেই 519 পিক্সেল বাই 568 এই সাইজটি ফলো করে, অথবা আপনি 480 পিক্সেল বাই 600 পিক্সেল ইউজ করতে পারেন, অথবা অন্য কোনো সাইজ আছে সেটা আপনি গুগল করে নিতে পারেন। এখানে গিয়ে আপনি যে সাইজটা সিলেক্ট করবেন, যতটুকু নেবেন ততটুকু নেবেন। এখানে কিন্তু আপনি চাইলে এখন কিন্তু আপনার সাইজ ছোট হচ্ছে না, কিন্তু আপনি যতটুকু এখানে সাইজ নিয়েছেন সেই সাইজটি আছে, বাট আপনি কতটুকু নিতে চাচ্ছেন সেইটা নিয়ে জাস্ট আপনি একটা ইন্টারফেস করবেন, দেখবেন যে আপনার সাইজটা হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আপনি একটু বর্ডার দিতে হয়, কারণ এটা একটা সৌন্দর্যের জন্য, এটা স্ট্যান্ডার্ড ওয়ে। সেজন্য আপনাকে দিতে হলে কন্ট্রোল এ প্রেস করতে হবে। সিলেক্ট অপশনে গিয়ে আপনি মডিফাইতে গিয়ে আপনি কন্ট্যাক্টে 22, এটা স্ট্যান্ডার্ড, এটা কমাবেন না, বাড়াবেন না। অ্যাপ্লাই, এখানে একটা চেক বক্স টিক দিয়ে দিবেন, ওকে প্রেস করবেন, আবার সিলেক্টে গিয়ে ইনভার্স করবেন, এডিট অপশনে যাবেন, ফিল কালারে যাবেন, এখানে হোয়াইট করে যেভাবে আছে সেম থাকবে। হোয়াইট কালার হয়ে গেছে, এখানে একটা ক্লিক করে আমি কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। এর পরবর্তী আমি একটা ব্ল্যাক বর্ডার দিব, যেন আমি প্রিন্ট করার পর কেচি দিয়ে মেজারমেন্ট ঠিক রাখতে পারি। সেজন্য আমি এখানে প্রথমে কন্ট্রোল এ দিব, অল সিলেক্ট করে এডিট অপশনে গিয়ে এখানে স্টক দিব। এখানে 1 পিক্সেলের কম বেশি দিব না, 1 পিক্সেল দিব, ব্ল্যাক কালার দিব, ইনসাইড দিব, সব ঠিক থাকবে। ওকে প্রেস করব, কন্ট্রোল ডি দিব, হয়ে গিয়েছে। এবার কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি কপি করে নিলাম। এখন আমি A4 সাইজের যে প্রিন্ট হবে, এফ পেজটা নিয়ে আমি সেখানে সাজাবো, পরবর্তী যেন আমার জন্য খুব ইজি হয়। আমি এখানে কন্ট্রোল বি প্রেস করলাম, দেন আমি দেখতে পাচ্ছেন কিন্তু আমার হয়ে গিয়েছে, সাইজটা অলরেডি চলে এসেছে। আমি এখানে জাস্ট কন্ট্রোল শিফট একসাথে ধরে আমি 4টা ছবি বানাবো। এখানে ছেলে আপনারা এক পেজে 10টা 20টা পর্যন্ত নিতে পারেন, এভাবে নামাতে পারেন। গিয়েছে। এখন আমি অ্যাকশনে একটু স্ক্রল করে যাব, এখানে ক্রপ যে লেখাটা আছে, কাজ সব শেষ হওয়ার পরে এই ক্রপে আপনি হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ভিডিওটা স্টপ করে দিবেন, অর্থাৎ রেকর্ডটা স্টপ করে দিবেন। এখানে স্টপ করে দিয়েছেন, আপনার কিন্তু রেকর্ডের কাজ শেষ। আপনার যে ছবি 4টা করার কথা হচ্ছে 4টা চলে এসেছে। এখন আপনি কি করবেন, সব কেটে দিয়ে আবার নতুন করে একটা ছবি নেবেন, যে ছবিতে হচ্ছে আপনি আবার করতে চাচ্ছেন। আমি এই ছবিটা অন্য একটা ছবি নিলাম, এই ছবিটা পাসপোর্ট সাইজের, আমি অ্যাকশন ক্রিয়েট করেছি F4 দিয়ে। আমি F4 প্রেস করব যেন সাথে সাথে হয়ে যায়। আমি আবার
দিব। এখান থেকে আমি সাইজটা ঠিক করে নিব যেভাবে দেখিয়েছিলাম। এভাবে একটা সাইজ আপনারা করে নেবেন, যে কোনো সাইজে আপনার মতো করে নিয়ে নেবেন, নিয়ে ইন্টারফেস করবেন, সাইজ হয়ে গিয়েছে। জাস্ট আপনি এখন কি করবেন, আবার অ্যাপ4 দিবেন। অ্যাপ4 দিলে আপনি যে সাইজ আছে এই সাইজটা জাস্ট হচ্ছে আপনি সেম সাইজে নেবেন, কারণ কিন্তু আমি যখন ক্রপ করলাম এটা কিন্তু পাসপোর্ট সাইজ নিয়েছি, তো সেক্ষেত্রে আমি সেমটাই পুরোটাই সিলেক্ট করে জাস্ট আমি এন্টার করব। এন্টার বাটন যখন প্রেস করবেন সাথে সাথে কিন্তু আমার দেখেন ছবি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে কিন্তু প্রত্যেকটা ছবি আপনি খুব ইজিলিতে বানাতে পারেন। ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যে নাও বুঝতে পারেন সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই। এর পরবর্তীতে আরো কিছু ভিডিও নিয়ে আসবো, সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই ব্যাকগ্রাউন্ড রিমুভটাও কিভাবে খুব ইজিলিতে করা যায় সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো শুধুমাত্র আজকে দেখালাম কিভাবে অ্যাকশন ক্রিয়েট করতে হয়, অ্যাকশনটা আপনারা খুব সহজে জেনে রাখলেন। ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।